নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি একদম সকালবেলার কিছু সুন্দর মুহূর্ত দিয়ে। আজ শনিবার, সবাই জানেন আজকের দিনটি একটু বিশেষ, কারণ আজ জামাই ষষ্ঠী। আমাদের ওখানের প্রত্যেক বাড়িতেই আজ সকাল থেকেই সবাই ব্যস্ত থাকবেন বিভিন্ন আয়োজন করায়। সকাল ঠিক 7টার সময় মায়ের ফোন কলেই ঘুম ভাঙল। ফোন ধরতেই মা বলল, আজ তো জামাই ষষ্ঠী, পবিত্রকে একটু লুচি বানিয়ে সকালের টিফিন দিস। আমি মাকে বললাম, মা প্রতি বছরই তো লুচি হয়, আজ একটু অন্যরকম করি। আজ আমি ধোসা বানিয়ে খাওয়াবো ওকে। মা হেসে বলল, তা বেশ, যা ভালো লাগে কর। এবারে জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম। এমনিতেই আমাদের জামাই ষষ্ঠী খুব একটা হয় না, কারণ আমরা বাইরে থাকি, হায়দ্রাবাদে থাকি, মারা তো ওয়েস্ট বেঙ্গলে। যখন এক জায়গায় মিট হই কিংবা মা এখানে আসে তখনই হয়। মা এবার হায়দ্রাবাদে আমাদের কাছে আসতে পারেনি, আর আমরাও কলকাতায় যেতে পারিনি। তাই আমি রান্নাঘরে ধোসা বানাতে ব্যস্ত, আর ওদিকে মা বারবার ফোন করে খোঁজ নিচ্ছে। কিছুক্ষণ পর আবার ফোন করে বলল, আমার ফোঁটা হয়ে গেছে, এবার পবিত্রকে তুই খেতে দিয়ে দে। ওদিকে মা, মাসি, দিদিরা, জামাইবাবুরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছে, গল্প করছে, আনন্দ করছে। আর এদিকে আমরা হায়দ্রাবাদে বসে সবাইকে খুব মিস করছি। ওরাও অবশ্য আমাদের খুব মিস করছে। এর মধ্যেই ছোটদি আমাকে কিছু ভিডিও পাঠালো। সেই ভিডিওগুলো দেখে যেন মনটা 1 বছর আগের স্মৃতিতে ফিরে গেল। গত বছরে জানেন, জামাই ষষ্ঠীর কিছু সুন্দর মুহূর্ত আমার কাছে ছিল, সেগুলো আজ আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করব। তখন আমরা সবাই একসাথে আমাদের বাড়িতে ছিলাম। কত হাসি, কত গল্প, কত খাওয়া দাওয়া আর আনন্দ। সেই পুরনো ভিডিওগুলোর কিছু অংশ আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সত্যি বলতে ভিডিওগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল সময়টা যদি আবার ফিরে আসতো। সকাল থেকে বাড়ির সবাইকে খুব মনে পড়ছিল। ঠিক তখনই মনে পড়ল, কাল রাতে মা আর ভাই মিলে একটা প্ল্যান করেছিল। রাতে ফোন করে আমাকে বলল, কাল কিন্তু রান্না করবি না তুই, পবিত্রতার জন্য খাবার আমরা পাঠিয়ে দেব। আমি অনেকবার না করেছিলাম, বলেছিলাম এসব করিস না, কিন্তু আমার কথা কেউই শুনলো না। না মা শুনলো, না ভাই শুনলো। ওরা ঠিক অর্ডারই করলো। মাসি ঘুমিয়ে গেছে। এরপর সময় হয়ে গেল রিকিকে স্কুল থেকে নিয়ে আসার। আজ শনিবার, তাই ওদের হাফ ডে ছিল। দুপুর 12টা 30 ছুটি হয়ে গেল। রিকিকে নিয়ে বাড়ি ফিরলাম। রিকি স্কুল থেকে চলে এলো। এরপরে বাড়িতে গিয়ে পাপার আজকে জামাই ষষ্ঠী। পাপার আজকে কি জামাই ষষ্ঠী? তাহলে পাপাকে কি করতাম? মিস করতাম। গাড়ি আসছে, পুরো কালেকশন করছে, মানে ঠিক করে, মানে কালেকশন করার জন্য নিয়েছে। হ্যাঁ, আর কি হলো? আর কিছু হবে না। ভালো কি হলো, খারাপ কি হলো, সেসব কথা। সব থেকে ভয় লাগছে এই এদিকে তাকিয়ে। না, কিছু ভয় লাগে না, মানে এমনি বলছে। আর যেটা ঠিকঠাকটা তেলে ঢুকছে এ করলে সেটা কি হলো? সেটাই কিছু বললো না।
ঠিক আছে সবাই করেছে। হ্যাঁ কখনো ছেলে করছে কখনো মেয়ে করে না, কখনো মেয়ে করছে কখনো ছেলে করে না। কি করবে, সবাই এরকম করেই করেছে। হ্যাঁ মামু অর্ডার বাড়ি ফেরার কিছুক্ষণ পর ভাই ফোন করলো, ওকে হাসা বলল অর্ডার এসে গেছে, নিচে গিয়ে দেখে আয়। আমি ওপরের ব্যালকনি থেকে নিচের দিকে তাকিয়ে দেখলাম সত্যি ডেলিভারি এসে গেছে। তারপর নিচে গিয়ে অর্ডারটা রিসিভ করলাম। অর্ডার করেছে জামাই ষষ্ঠী খাবার দাবার। এখন নতুন করে দেখি এটা কি রয়েছে। বাড়িতে নিয়ে এসে দেখি বেশ ভারী দুটো প্যাকেট। তখন ভাবলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি এর ভেতরে কি আছে। এই দেখি এখানে দেখে আয়, দেখে আয়। মামু কি অর্ডার করছে দেখে আয়। এটাতে সম্ভবত রুটি রয়েছে। হাত দেখি না ভারী কথা। এটাতে অরেঞ্জ বক্স একটা কি ছিল এটা? জানি না খেয়েছিল। মামু যে কি কাণ্ড করেছে দেখ, কত কি যে অর্ডার করেছে। এটা একটা মামু ভালো থাকে। সব থেকে সব এটা একটা কি তরকারি কি আছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি, কিন্তু এই এক এক করে এই এতগুলো ডাব্বা এসেছে। এরপর মাথা এমনি কাটতে বিশাল বড় হাঁড়ি রেখেছে একটা, এই এত বড় হাঁড়ি। হাঁড়িতে খুলে ওপেন করে আমি আপনাদের দেখাবো কি রয়েছে ওটা। এই এত বড় একটা হাঁড়ি। এই মামুর ফোন, পাপার ফোন থেকে মামুকে একটু ভিডিও কল করে নিয়ে আসো, ওইখানে নিয়ে। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে। এখানে একটা প্যাকেট রয়েছে, এটাতে কি রয়েছে দেখুন। ওই সেম একটা হাজব্যান্ডকে প্রোটিন করলাম। এটা পরোটা রয়েছে, সালাতে সাজিয়ে দিলাম পরোটা, পরোটা সাজিয়ে দিলাম। বাবা চুপ করো, চুপ করো। একটা কি কি যে করেছে আমি কি করে খুলবো এটা সেটাই ভাবছি। একটু দেখুন যা টাইট ভাবে প্যাক করা, খুলতে খুলতে বোধ হয় আমার লাঞ্চ টাইম চলে যাবে। ওহো, এটা রয়েছে বিরিয়ানি। আপনার রয়েছে বিরিয়ানি, আর এই পরোটা দিয়েছি বিরিয়ানি সমস্ত উপকরণ। স্টার্টারে এটা ছিল। ধীরে ধীরে খুলে দেখি একেবারে কলকাতা স্টাইলের বিরিয়ানি, স্টার্টার, মিষ্টি, আরও কত কি সব কিছু আবার মাটির ভাঁড়ে করে পাঠানো হয়েছে। শাশুড়ি শাশুড়ি মা কোথায়? খালাকে দেখাও, দেখবে না মাকে। না না মাকে দেখো, মা একটু ভিডিও নিয়ে নি। এইসব ব্যবস্থা করেছি। সূর্য কোনো আর দেখে নিয়েছি, মাকে দেখাচ্ছি। মাকে পরে ভিডিওতে দেখাচ্ছি, তুমি নাও নাও কথা বলো তোমরা, তোমাদের ভিডিও নিচ্ছি। এটাও অ্যাড থাকবে। পরিষ্কার নয়, পরিষ্কার নয়, নেটওয়ার্কের জন্য পরিষ্কার না। এই দাঁড়াও, মা পালিয়ে মাসি। হ্যাঁ প্যাকেট খুলতে আর সব কিছু বের করতে বেশ সময় লেগে গেল। বিশেষ করে মাটির ভাঁড়টি খুলতে তো আমার বেশ সময় লাগলো। মাসি
তাও আমি একা পারলাম না, আবার ওকে ডাকলাম একটু খুলে দেওয়ার জন্য। তারপর একে একে সব খাবার সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও তেমনই সুস্বাদু হবে বুঝতেই পারছিলাম। ভাই আমাকে আগেই মেসেজ করে সব জানিয়ে দিয়েছিল, আর আমিও ওকে মেসেজ করলাম আর সমস্ত কিছু ছবি তুলে পাঠিয়ে দিলাম, কারণ ও তখন অফিসে ছিল, ফোন আর ধরতে পারবে না। আজ আবার ওর লাঞ্চের পর অফিস যাওয়ার ছিল, তাই বেশি দেরি করার সুযোগ ছিল না। খাওয়ার মাঝেই অফিস থেকে বারবার ফোন আসছিল, তবুও আজকের দিনটা একটু বিশেষ বলেই সবাই চেষ্টা করছিলাম সময় বের করতে। খাওয়া শুরু করার আগে মাকে ভিডিও কল করলাম, মা যেন নিজের চোখে দেখতে পারে তার জামাইয়ের জন্য পাঠানো খাবার কেমন হয়েছে। ভিডিও কলে মা, মাসি, দিদিরা সবাই একে একে কথা বলল, সবাই হাসলো, গল্প করলো, খোঁজ খবর নিল। দূরে থেকেও যেন মনে হচ্ছিল আমরা সবাই একই ঘরে বসে আছি। প্রযুক্তি সত্যি অনেক দূরের মানুষকেও কাছে এনে দেয়। আজকের দিনটা আমাকে আবার শিখিয়ে দিল, পরিবারের মানুষগুলো দূরে থাকলেও সম্পর্কের টান কখনো কমে না। ভালোবাসা, যত্ন আর একে অপরের কথা ভাবার মধ্যেই তো পরিবারের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। এইভাবেই প্রবাসে বসে আমাদের এবারের জামাই ষষ্ঠী পালন হলো। হয়তো সবাই একসাথে থাকতে পারিনি, কিন্তু সবার ভালোবাসা আর আশীর্বাদ ঠিকই আমাদের কাছে পৌঁছে গেছে। এই সুন্দর স্মৃতিগুলো নিয়েই আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।